আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, একটি মাত্র আমল শিখিয়ে দিব আজ এই ভিডিওর মাধ্যমে, যে আমলটি আপনারা যে কোনো সময় যে কারো মাথা ব্যথা উঠলে এই দোয়াটি পড়ে তার মাথায় ফু দিবেন। ইনশাআল্লাহ যত বড় ধরনের মাথা ব্যথাই হোক না কেন, সাথে সাথে সেই মাথা ব্যথা নিরাময় হয়ে যাবে। দর্শক, আপনার যদি মাথা ব্যথা হয় তাহলে আপনার নিকটবর্তী যারা রয়েছে, আপনার আম্মু হতে পারে, আপনার আব্বু হতে পারে, আপনার ভাই হতে পারে। আর পুরুষদের জন্য পুরুষরা যে কেউ হতে পারে, মহিলাদের জন্য মহিলারা যে কেউ হতে পারে। তবে পুরুষদের ক্ষেত্রে মহিলা 14 জন যাদের সাথে বিবাহ বন্ধন সম্পূর্ণ হারাম, ওই সমস্ত 14 জনের মধ্যে যে কোনো মহিলা হতে পারে। আর মহিলাদের মধ্যে 14 জন পুরুষ যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্পূর্ণরূপে হারাম, এই 14 জন পুরুষের ভিতরে যে কেউ হতে পারে। তবে এই আমলটি কোরআনের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহ তাআলার উপরে ইয়াকিন করে আপনি যদি এই আমলটি করতে পারেন, মাথা ব্যথা আপনার যত বড় ধরনের হোক না কেন, আল্লাহ তাআলা সেটা ভালো করে দিবেন। এমনও মাথা ব্যথা রয়েছে প্রতিদিন সকালে এমন টাইমে মাথা ব্যথা হয়, প্রতিদিন এক টাইমে মাথা ব্যথা হয়, দিনের পর দিন যায় কিন্তু মাথা ব্যথা ভালো হয় না, প্রতিদিন এই সময়টা আসলেই মাথা ব্যথা হয়। এমনও মাথা ব্যথা রয়েছে শুধু খালি বিকেলে মাথা ব্যথা করে, প্রতিদিন ডাক্তার দেখাচ্ছে কাজ হচ্ছে না, চিকিৎসা নিচ্ছে কাজ হচ্ছে না। ওই সমস্ত ভাই বোনদের জন্য বলবো, যত বড় ধরনের মাথা ব্যথাই হোক না কেন, যে মাথা ব্যথা ট্যাবলেটের মাধ্যমে সারছে না, আপনি যদি এই আমলটি করুন, ইনশাআল্লাহ চিরতরে আপনার মাথা ব্যথা নিরাময় হয়ে যাবে। এই আমলটি ইয়াকিন ও বিশ্বাসের সাথে করতে হবে। মাথা ব্যথার জন্য অনেক কার্যকরী পরীক্ষিত একটি আমল। যদি আপনার মাথা ব্যথা উঠে, পার্শ্ববর্তী কাউকে ডাকবেন, ডেকে বলবেন, ভাই কিংবা বোন তুমি পড়ো, দুরূদ শরীফ পাঠ করো। দুরূদ শরীফ পাঠ করার পরে বলবেন আস্তাগফিরুল্লাহ পাঠ করো। আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এরপর তাকে বলবেন যে একটি মাত্র দোয়া পড়তে, কোরআনের আয়াতের একটি অংশ, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, এতটুকু শব্দ 3 বার পরে হাতের মধ্যে ফু দিয়ে মাথার মধ্যে মালিশ করে দিবে, মেসেজ করে দিবে। ইনশাআল্লাহ সাথে সাথে তার মাথা ব্যথা নিরাময় হয়ে যাবে। এই আমলটি খুব পরীক্ষিত একটি আমল, এই জন্য এই আমলটি কেউ ছাড়বেন না। অযথা দৌড়াদৌড়ি না করে, কবিরাজের কাছে দৌড়াদৌড়ি না করে আপনি নিজে নিজেই এই আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা চিরতরে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআনিক আমলগুলো করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহ।